আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আসলে ভাই, ব্যাংক তো বাংলাদেশ যেরকম আমরা চলাফেরা করি, তো ব্যাংক আমাদের প্রয়োজন হয়। তো আমরা টাকা পয়সা জমানোর জন্য আমরা ব্যাংকে টাকা রাখি। তো আমাদের কিন্তু আরেকটি ব্যাংক আছে, সেটা আমরা ভুলে গেছি। যেমন আমাদের পরকাল যে একটা ব্যাংক আছে, অর্থাৎ সেই পরকালের কথাটা আমরা ভুলে গেছি। আমরা দুনিয়ার টেনশনে, আমরা দুনিয়ার চিন্তা ভাবনায় পুরো মগ্ন হয়ে গেছি। যেমন আমরা সারা দিন কামাই করি, কষ্ট করে সারা দিন রাত্র পরিশ্রমের টাকাটা কিন্তু ব্যাংকে আমরা জমা রাখি। তো ব্যাংকে জমা রাখলে তো একটা জিনিস দেখেন, আবার মন চাচ্ছে আমরা ব্যাংকে থেকে টাকাটা উঠিয়ে নিয়ে আসতেছি। তো আখেরাতের ব্যাংক হলো আমার দেয়া যে সম্পদ, অর্থাৎ আপনি যেই টাকাগুলো কামাচ্ছেন, ওই টাকাগুলো থেকে 2 টাকা হোক, 5 টাকা হোক, 1 টাকা হোক, সেই টাকাটা আপনি কি করবেন? আখেরাতের জন্য, অর্থাৎ একটা ব্যাংক করে রাখবেন, যে প্রতিদিন আমার ইনকাম থেকে আমি 5 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সেইটা আপনার আখেরাতের জন্য ব্যাংক হিসাবে রয়ে যাবে। সেটা কি পাবেন না? পাবেন পরকালে। অর্থাৎ এমন একটি সময় আপনার এটা প্রয়োজন হবে, যখন আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, ঠিক আছে, একটি আমলের প্রয়োজন, তখন এই টাকাগুলো আপনার কাজে লাগবে, অর্থাৎ এই ব্যাংকগুলো তখন কাজে লাগবে। তো আমরা সব সময় চেষ্টা করব, যেই টাকাগুলো আপনারা কামান, অর্থাৎ সারা দিন পরিশ্রম করেন, ওই টাকা থেকে 5টা টাকা হলো কত টাকা তো ব্যয় করে ফেলেন। একটি চার দোকানে বসলে দেখা গেছে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা করলেও দেখা গেছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা চলে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমার খেয়াল করেন, অর্থাৎ যে সারা দিন বা সপ্তাহ চলে যায়, কিন্তু এই আমাদের পরিশ্রম থেকে 10 টাকা হলেও আমরা যদি আমাদের পরকালের ব্যাংকে যদি রাখতে পারতাম, তাহলে আমরা সফল হতাম। আমরা দেখা গেছে সাধারণত শুক্রবার আসলে আমরা জুমার নামাজ পড়তে যাই এলাকার মসজিদে। তো এলাকার মসজিদে যাওয়ার পর, তো এলাকার মসজিদে নামাজ পড়লাম, 10 টাকা দান করলাম সারা সপ্তাহে। তো একটা জিনিস চিন্তা করেন, যে আমরা সারা দিন পরিশ্রম করি, সারা দিন চলাফেরা করি, তো ওই ক্ষেত্রে যে সারা দিনের যে পারিশ্রমিক যে টাকাটা আছে, ওখান থেকে 2 টাকা হোক, 1 টাকা হোক, আল্লাহর রাস্তায়, অর্থাৎ ব্যাংকে, আপনার ব্যাংকে আপনি জমা রাখেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, লস হবেন না কখনো। একটা সময় আপনার এই 1 টাকা অনেক মূল্যায়ন হবে। তো আজকে থেকে আমরা চেষ্টা করব, আমাদের পরিশ্রম যে টাকাগুলো আছে, দুনিয়ার ব্যাংকে যেরকম আমরা টাকা জমাই, ঠিক আমরা এমন একটি ব্যাংক রাখবো, যে ব্যাংকটা আখেরাতের জন্য, যে আমরা পরকাল, অর্থাৎ হাসর মিজান যখন বিচার হবে, তখন আমলের জন্য, অর্থাৎ এই একটি টাকা যেন আমার উপকৃত আসে। আমরা সবাই চেষ্টা করব, এই দিকে খেয়াল করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।